হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং লাইফ পূজা। তো নতুন একটা আন্দামান সিরিজ স্টার্ট হচ্ছে, ডে 2। তোমরা আগের দিন দেখতে পেয়েছো, আমি ভিডিও দিয়েছি। যারা যারা দেখোনি তারা আরেকবার দেখে নিও। আমরা দমদম এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেছিলাম এবং পোর্ট বিয়ারে এসে আমরা নেমেছি। তো পোর্ট বিয়ারে আমরা একটা হোটেল নিয়েছি। হোটেল সংক্রান্ত সমস্ত ভিডিও আমি পরে একটা আলাদা ভিডিও করে দেবো। তারপরে আমরা একটু হোটেলে এসে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম বিকেল 3টের দিকে সেরুলার জেল দেখতে। তো চলো, সেরুলার জেল সংক্রান্ত সব কিছু তথ্য ভিডিও সব তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এসেছি আমরা সেরুলার জেলের সামনে। ওখানে একটা ন্যূনতম টিকিট রাখে পার পার্সন। তোমরা আগে থেকেও অনলাইনে কাটতে পারো, আবার সেদিনে গিয়েও কাটতে পারো। আমরা আগে থেকে কেটে নিয়েছি, সেজন্য সেই ঝামেলাটা আর হয়নি। তো আমরা সেরুলার জেলের সামনে এসে গেছি, এন্ট্রি করব এবং টিকিটটা সঙ্গে সঙ্গে গেটের পাশে যারা থাকবেন তাদেরকে দেখাতে হবে। দেখিয়ে এবার এন্ট্রি করা যাক, চলো। এন্ট্রি করেই লেফট সাইডে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম দেওয়া আছে। তোমরা সব দেখে নিয়ে এবার ভেতরে প্রবেশ করা যাবে। প্রবেশ করার পর ভেতরে দেখতে পাবে বিশাল বড় জেল, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হতো। সেই জেলের ভেতর থেকেও দেখা যাচ্ছে। চলো দেখতে থাকো, সব এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারবো। এখানে রয়েছে কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের ওপর ইংরেজরা নির্মমভাবে অত্যাচার করেছে, সেইগুলোই তুলে ধরা হয়েছে। দেখতে থাকো। এখানে কত নির্মমভাবে অত্যাচার, কাউকে কাজ পারছে না বলে পেছনে আঘাত করছে, কাউকে বেঁধে রেখেছে কীভাবে, শিকল বেঁধে, পা হাতে বেঁধে। এসব দেখে সত্যি মন ভারাক্রান্ত হয়ে যায়। এইটা দেখার পর আমরা এবার বাইরে এলাম। বাইরে এবার জেলের ভেতর আমরা ঢুকবো, ঢুকে দেখব বন্দীদের কিভাবে রাখা হতো। তো এই যে দেখো, এটা হচ্ছে জেলের ভেতর।
এইখানে একটু আলো শুধু ঢুকতো, আর কিচ্ছু নয়। আর এই অন্ধকারে এদেরকে রেখে দিত। তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালে এই এত নাম, এরা সব বাংলা থেকে গেছে, এরা সব বাংলার স্বাধীনতা সংগ্রামী। আর আমি নিজে বাঙালি, তাই আমার এসব দেখে নিজের খুব গর্ববোধ হয় যে আমি এদের জন্য আজকে এইখানে এত শান্তিভাবে আছি। আর এরা কতই না কষ্ট করেছে, দেখতে থাকো। আচ্ছা, জেলের ওপরে রুফটপ আছে, রুফটপের ওপরে আমরা গিয়েছিলাম, সেখান থেকে পুরো বাইরের ভিউটা দেখা যাচ্ছে যে সমুদ্র চারদিকে কিভাবে আছে আর মাঝখানে জেলটা দেখো। সেরুলাক জেল ভিজিট করার পর আমরা নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে গেলাম, সেটা হলো ক্যারিবিয়ান কোভ বিচ। তো এইটা ছিল মূলত সানসেট পয়েন্ট। তো আমরা যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সে কারণে আমরা দেখতে পাইনি সানসেট হওয়ার সময়। আমরা লাস্ট পয়েন্ট ভিজিট করে একটু খাওয়া দাওয়া করে এবং রেস্ট নিয়ে আবারও চলে গেছিলাম সন্ধেবেলা সেরুলাক জেলে। এখানে একটা শো হয় লাইট অ্যান্ড সাউন্ড, তো ভীষণ পপুলার। তোমরা আগে থেকে টিকিট কেটে নিও, নাহলে তোমরা টিকিট পাবে না। তো আমরাও সেজন্য আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম। ভীষণই পপুলার, তোমরা আন্দামানে গেলে অবশ্যই এইটা একদিনের জন্য রেখো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে তোমাদেরকে অবশ্যই গাইড করব। থ্যাংক ইউ।